ও তোমাদের উচ্চ মাধ্যমিকের আজকে বাংলা পরীক্ষা ছিল। আশা করি তোমাদের প্রত্যেকেরই বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে। আমরা দেখে নেব আজকের যে বাংলা যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যান্সারগুলো দেখব। তোমরাও মিলিয়ে নাও যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে হচ্ছে নিখিল। 2 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা এবং দুঃখের কাহিনী। 3 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টি তালা লাগানো গুদামেই থাক। তাহলে শূন্যস্থানে যেটি বসবে সেটি হচ্ছে 31টি। তারপরে 5 নম্বরটা কি বলছে দেখো, 5 নম্বর বলছে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে 6 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে, বলছে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন। এটা হচ্ছে হরিণের মাংস তৈরি করার জন্য। 7 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে আর আগুন লাগে, আগুন কোথায় লাগে। আগুন হচ্ছে জলের অন্ধকারে ধূসর ফেনায় লাগে। দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে কন্দনলতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায়, জঙ্গলে। 9 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে বহুদিন ড্যাশ কাটেনি দিন, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো জঙ্গলে। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে আরে সব সময় কি অ্যাসিস্টিক দিক দেখলেই চলে, উক্তিটি কার। উক্তিটি হচ্ছে আমাদের নেপথ্যের হারমোনিয়াম বাদকের। 11 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে রাজা রথারণম নাটয়তি কথাটির অর্থ হচ্ছে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। তারপরে 12 নম্বর কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেনটা বলছে নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে কি দেখো, 13 নম্বর কোশ্চেনটা বলছে এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। কথাটি হলো আমাদের রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে জয়তরণের ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মোহনীয় রোম। তারপরে জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল, এটা হচ্ছে 3বার। 16 প্রশ্নটা কী বলছে দেখো, বলছে বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথাকে বলেছিলেন। এটার অপশান হচ্ছে খ ব্লুমফিল্ড। তারপরে 17 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, বলছে ওয়ালা প্রত্যয়টি হলো ক পরাধীন রূপমূল। তারপরে 18 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন। অ্যান্সার হচ্ছে ঘ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 19 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, 19 নম্বর প্রশ্নটা বলছে নবজীবনের গান কার রচনা। নবজীবনের গান হচ্ছে যতীন্দ্র মৈত্রের লেখা। 20 নম্বরটা কী আছে দেখো, বলছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেছিলেন। এটা হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিস। 21 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো গ, সেটা হচ্ছে ঢাক। তারপরে 22 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন আমাদের ঘ ঋত্বিক ঘটক। তারপরে ছিল সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অনধিক 20টি শব্দে লিখতে হবে। প্রথম কোশ্চেন ছিল বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন। 2 নম্বর কোশ্চেন ছিল এ অন্যায় নয় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন।
3 নম্বর কোশ্চেন ছিল সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, বাজারে কি কি জিনিসের দোকান আছে, আর তার সাথে একটা অথবা দেওয়া ছিল, বলছে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কী। 4 নম্বর বলছে অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কোথায় কি এঁকে দেয়। 5 নম্বর বলছে কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন। 6 নম্বর কোশ্চেনটা ছিল নিহত ভাইয়ের শবদেহ দেখে কীরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন। অথবা দিয়ে একটা ছিল, সেটা হচ্ছে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন। 7 নম্বর কোশ্চেন ছিল এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন। 8 নম্বর কোশ্চেনটা বলছে কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন। 9 নম্বর কোশ্চেন ছিল তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল। আর 10 নম্বর কোশ্চেন ছিল ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। 11 নম্বর ছিল রূপতত্ত্বে ভিত্তি বলতে কী বোঝায়। আর 12 নম্বর ছিল ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি। এই ছিল তোমাদের টোটাল শর্ট প্রশ্ন, তারপরে ছিল বড় প্রশ্ন। আশা করি তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।